অশ্লীলতা আর গালিগালাজের বাম্পার ফলন এখন বাংলাদেশের রাজনীতিতে। প্রতিপক্ষ নেতার চরিত্র হননই এখন রাজনীতির যেন নতুন স্ট্র্যাটেজি। সাথে বোনাস হলো দল নিষিদ্ধ করার বিশেষ কবিরাজি ফর্মুলা। সব মিলিয়ে দেশের রাজনীতির পরিবেশ এখন যেন অনেকটা বিষ বাষ্পে ভরে উঠেছে। কিন্তু রাজনীতির এই অসহনীয় পরিবেশ, অনাকাঙ্ক্ষিত অস্থিরতা এবং লাগামহীন উত্তেজনার পারদ এটা যেন প্রতি মুহূর্তেই বাড়ছে। এরকম একটি সময়ে কিভাবে চুপ করে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস? কেন তিনি চুপ করে আছেন? তিনি আসলে কি চান? তার নীরবতা কিসের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলো জনমনে বারবার উঠছে। গত 11 মাস ধরে দেশের মানুষকে যে জাতীয় ঐক্যের ছেলে ভুলানো গল্প কাহিনী শোনানো হলো, সেই জুলাই ঐক্য এখন কোথায়? জুলাই ঐক্য কি তাহলে ভেঙে পড়েছে বা পড়ছে? তাহলে তো জানা দরকার জুলাই ঐক্যের অপমৃত্যু আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে। প্রফেসর ইউনূসের আশীর্বাদ পুষ্ট এনসিপি নেতারা এখন প্রকাশ্যে বিএনপি নেতাদের গালি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, যেটা কিছুদিন আগে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে করেছেন গত সরকারের পতনের আগে, এবং পতনের পরও তারা যেভাবে সমালোচনা করছেন একই কায়দায় একই ফরম্যাটে ফেলে বিএনপিকেও তারা যেন ট্রিট করছেন। আমরা দেখেছি যে একদল তরুণ দেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পায়ে মারিয়ে কি অশালীনভাবে অশ্রদ্ধা করছেন। এভাবে কি রাজনীতি চলতে পারে? ঐক্যের নামে এই যে অনৈক্য গড়ে উঠল, তৈরি হয়ে গেল, এটি দেশের জন্য কতটা ভয়ঙ্কর সংকেত, এটি কি কেউ ভাবছে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি লিডস নিউজে। দর্শক, আপনাদেরকে আগেই বলেছি পুরান ঢাকার মিটফোর্ড হত্যাকাণ্ড দেশের রাজনীতির নগ্ন চেহারাটা আমাদের সামনে নিয়ে এসেছে। এটি আমাদের একটি আগের কন্টেন্টে আমরা এভাবে কথা বলেছি। এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার নাম করে টার্গেটেড প্রতিপক্ষকে, খেয়াল রাখবেন, টার্গেটেড প্রতিপক্ষকে মানে একজনকে টার্গেট করলাম আমি, সেই প্রতিপক্ষকে কোণঠাসা করার অভাবনীয় কৌশল, এই কৌশল নিয়ে মাঠে নেমেছে বেশ কয়েকটি দল। দলগুলোর নাম আমি বলতে চাই না। উচ্চারণ অযোগ্য শব্দ ব্যবহার করে তারা স্লোগান তুলছে, মানে তারা বলতে কিছু তরুণ, টুপি দাড়ি জোব্বাওয়ালা কতিপয় রাজনীতিক, মানে এরা রাজনীতিক কিনা জানি না, তাদেরকে মিছিল করতে অনেকেই দেখেছে, আমরাও দেখেছি। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিটফোর্ড সবখানেই অশ্লীলতার মিছিলে কলঙ্কিত হয়েছে ঢাকার রাজপথ। তাদের টার্গেট কি? তাদের টার্গেট হলো তারেক রহমান এবং বিএনপি। এটি আমরা আগেও বলেছি যে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে ওইরকম একটি লক্ষ্যে তারা এগোচ্ছে। এই প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা উদ্দেশ্য প্রণোদিত। একটা পক্ষ আর একটা পক্ষকে অর্থাৎ প্রতিপক্ষকে শেষ করে দিতে চাইছে, নিশ্চিহ্ন করার রাজনীতি। দেশের যখন এই অবস্থা তখন প্রফেসর ইউনূস কোথায় এটা অনেকেই জানতে চান। সরকার প্রধান হিসেবে তিনি কি এভাবে চুপ করে থাকতে পারেন? কিন্তু তিনি চুপ করে আছেন। দেশের রাজনীতির বা রাজনীতিকদের চরিত্র হননের খেলা চলছে, চেষ্টা চলছে, অপচেষ্টা চলছে, কিন্তু তিনি নীরব। এই বিশৃঙ্খলার বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন, এটি অনেকের মনে প্রশ্ন। জাতি তার কাছ থেকে এই সময়ে দায়িত্বশীল ভূমিকা আশা করেছিল, কিন্তু তিনি চুপ। বরং তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপির কতিপয় নেতাই এখন বিএনপি নেতাদের সম্পর্কে অশালীন ভাষা ব্যবহার করছেন। মিটফোর্ডের ঘটনায় বিচার চাইবার নাম করে তারা বক্তৃতা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন সুনির্দিষ্ট করে। এটা কতটা শালীনতার রাজনীতি? এটা কি যে ঐক্য নিয়ে তারা আন্দোলন করেছিল সেই ঐক্য বিনষ্ট করবে না? এটি কেন কেউ ভাবছে না? তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যার মোদ্দা কথাটি হচ্ছে এখনো ঐক্যই দরকার, মানে তিনি চান ঐক্য, কিন্তু আমরা দেখছি যে ঐক্য বিনষ্ট হচ্ছে, ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মাহফুজ আলম বলছেন বিদ্বেষের রাজনীতি সর্বনাশ ডেকে আনবে। জামাত ইসলামীর আমির শফিকুর রহমানও তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, তিনি বলেছেন অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়, এটি সবাই চায়। তিনি বলছেন সমালোচনা হোক যুক্তি নির্ভর ও তথ্য নির্ভর।
কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। এই পোস্টের বাইরে তার আর কোনো তৎপরতা আমি দেখিনি। এটি আমার সীমাবদ্ধতা হতে পারে, ব্যর্থতা হতে পারে। কিন্তু প্রফেসর ইউনূস কিছুই বলছেন না। তিনি কি চান? তিনি কি চান এভাবেই দেশটা চলুক, দেশের রাজনীতি চলুক? এতেই কি তিনি তার লাভ দেখছেন? তিনি কি মনে করছেন দিন শেষে এটি তাকে কোনো সুবিধা এনে দেবে? গত বছরের 5 আগস্টের পর থেকে যে জুলাই ঐক্যের কথা বারবার বলা হয়েছে, জুলাই ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছে, সেই ঐক্য এখন কোথায়? সেই ঐক্যের এখন কি অবস্থা? সবাই তো বলছে ভেঙে পড়েছে জুলাই ঐক্য, অথবা যেটুকু আছে সেটুকু ভেঙে পড়ছে। কারণ জুলাই ঐক্যের সৈনিকরাই এখন পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। কারো বিরুদ্ধে টাকার হিসাব চাওয়া হচ্ছে, তাকে দায়ী করা হচ্ছে। কেউ বলছেন ওরা চাঁদাবাজ, কেউ বলছেন ওরা বিশ্বাসঘাতক, আবার কেউ বলছেন ওরা জামাতের লোক, এরা মৌলবাদী, এরা এই সেই নানান রকম। অর্থাৎ রাজনীতি এখন একরকম তামাশায় পরিণত হয়ে গেছে। এই অনৈক্যের সুযোগে মাঠে চলছে মব ভায়োলেন্স, অর্থাৎ মবের রাজত্ব। সেটি নিয়ে কোনো মাথা ব্যথা যেন কারো নেই। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি যে আলোচনা করবেন, সে আলোচনা করবার মতো জুৎসই শব্দ কিন্তু এখন আর আপনি খুঁজে পাবেন না। মানে বিশেষণ আর কত বলবেন? হয়তো এজন্যই আরো 2 মাসের জন্য সেনাবাহিনীকে মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি একটি উত্তম সিদ্ধান্ত। কারণ তা না হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কল্পনাও করতে পারি না। যদিও দেশের আইন শৃঙ্খলা রক্ষায় চলছে কম্বিং অপারেশন, চলমান আছে ডেভিল হান্টও, কিন্তু এর কোনো উপকারিতা সেভাবে দৃশ্যমান নয়। কিন্তু এই মুহূর্তে যা সবচেয়ে বেশি দরকার সবাই মনে করছেন, সেই রাজনৈতিক ঐক্যটাই কিন্তু অনুপস্থিত। বলা চলে রাজনৈতিক ঐক্য নেই এখন, বলা চলে এটি এখন মৃতপ্রায়। আপনাদের মনে নিশ্চয়ই আছে গত 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশের স্বার্থে আমাদের সবাইকে এক থাকতে হবে, না হলে সমস্যা হবে। তিনি আরো অনেক কথা বলেছিলেন সেদিন, অনেক দৃঢ়ভাবে তিনি তার অবস্থান জানান দিয়েছিলেন। জানি না পরে কেন তিনি সেই দৃঢ় মনোভাব, দৃঢ় যে একটা প্রত্যয় ব্যক্ত করেছিলেন, সেটি কেন তিনি বজায় রাখতে পারেননি? সংকটটি আসলে কোথায় তিনিও বলেননি, আমাদের পক্ষে সেটি বোঝা সম্ভব নয়। তিনি ওইদিন বলেছিলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন না সতর্ক করিনি। কিন্তু তার সতর্কটা আসলে কেউ তো শোনেনি, এখনো কেউ শুনছে না। সেই সতর্ক বার্তাকে কেউ আমলে নিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। উল্টো চলছে কাদা ছোড়াছড়ি, মারামারি, গালিগালাজ, নানান ধরনের ষড়যন্ত্র। অর্থাৎ রাজনীতি এখন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে প্রতিপক্ষকে পরাজিত করতে গালি দেওয়া হচ্ছে, চরিত্র হনন চলছে এবং নানান কূটকৌশল আবিষ্কার করা হচ্ছে। এটাই কি তাহলে বাংলাদেশের নতুন রাজনীতি? এটাই কি নতুন বাংলাদেশ? এটাই কি আমরা চেয়েছিলাম? জনগণের সামনে এখন এই বিষয়টা অনেকটা স্পষ্ট। জুলাই ঐক্যের অপমৃত্যু ঘটছে। এই অপমৃত্যুর জন্য রাজনৈতিক অশালীনতা, হিংস্রতা এবং নেতৃত্বের কারো কারো ব্যর্থতা দায়ী। এখনো সময় আছে, রাজনীতিকে শালীন পথে ফিরিয়ে আনা দরকার। যারা এই কাজগুলো করছেন রাজনীতির মাঠে সক্রিয়, তাদের প্রতি এটি আমাদের সুনির্বন্ধ অনুরোধ। নইলে সেনা প্রধানের সেই যে আগাম হুঁশিয়ারি তিনি ফেব্রুয়ারিতে যেটা দিয়েছিলেন, তখন ছিল এটি আগাম হুঁশিয়ারি, এখন হচ্ছে এটি বাস্তবতা। এই বাস্তবতা যেন আর নেতিবাচক দিকে অগ্রসর না হয়, এটি আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার, সচেতন থাকা দরকার। আমরা কেউই চাই না এই দেশ আর অধপতনের দিকে যাক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।